হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। স্বাস্থ্য সহায়ক ওষুধ সংক্রান্ত সঠিক তথ্য পাওয়ার জন্য এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আজকের যে এই বিষয় সেটি হচ্ছে আরবিটন ড্রপ। আমরা জানবো এই আরবিটন ড্রপটি কী এবং এটিকে ডাক্তারবাবুরা কখন দিয়ে থাকে এবং এটি কারা ব্যবহার করবে এবং তার ডোজ কী রয়েছে, তার পার্শ্ববর্তী ক্রিয়া কী হতে পারে, এই সমস্ত বিষয়ের উপরে আজকে আমি এই ভিডিওর মধ্যে ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমার এই ভিডিওকে স্কিপ করবেন না, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন। তাহলে আমাদেরকে জানতে হবে যে আরবিটন ড্রপ এটি মূলত বাচ্চাদের অর্থাৎ শিশুদের ড্রপ এবং এই ড্রপ তৈরি করে থাকে ম্যাডলাই ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তারপরে আমরা জানবো এই ড্রপের মধ্যে কি কি সল্ট অর্থাৎ কম্পোজিশন রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি কম্পোজিশন রয়েছে, আমরা তার একটু কম্পোজিশনগুলো দেখে নিই। এর মধ্যে রয়েছে এলিমেন্ট আয়রন রয়েছে 25 mg, ফলিক অ্যাসিড রয়েছে 200 mg এবং ভিটামিন B12 রয়েছে 5 mcg এবং লাইসিন হাইড্রোক্লোরাইড রয়েছে। এবার আমরা জানবো যে এই সমস্ত মলিকুল দিয়ে গঠিত হয়েছে এই আরবিটন ড্রপ। এবার আরবিটন ড্রপটিকে ডাক্তারবাবুরা কোন কন্ডিশনে বাচ্চাদেরকে অর্থাৎ শিশুদেরকে দিয়ে থাকে, এটিকে বেশ কয়েকটি কন্ডিশনে দিয়ে থাকে। যেমন বাচ্চার যখন ব্লাডের ঘাটতি দেখা দিবে, অনেক সময় বাচ্চাদের ঘুম হয় না, বাচ্চার রুচি নেই, বাচ্চা দিনের দিন বডি লস অর্থাৎ ওজনটা কমে যাচ্ছে দিনের দিন, কিংবা বাচ্চার ফিগার ফিটনেস ভালো হয় না, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই আরবিটন ড্রপটিকে দিয়ে থাকে। তাহলে আমরা জানবো এই আরবিটন ড্রপ এর তার ডোজটা, যেমন বাচ্চাদের ফিগার ফিটনেস বডির উপরে নির্ভর করে ডাক্তারবাবুরা তার ডোজ একটি নর্মাল ডোজ বলে রাখি। যেমন বাচ্চাদের যদি আপনার বাচ্চার বয়স খুব কম হয়ে থাকে, মানে 1 মাস থেকে 5 মাসের মধ্যে হয়ে থাকে, তাহলে নর্মাল 0.54 থেকে 5 করে দিনে 2 বার করে আপনাকে দেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। তাহলে এবার আমরা জানবো এই ড্রপ খাওয়ার পরে বাচ্চার কি কোনো পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে, কোনো সাইড ইফেক্ট দেখা দিতে পারে। যেমন বাচ্চার নজিয়া বমি লাগতে পারে, কিংবা ভমিটিং বাচ্চার বমি হতে পারে, কিংবা বাচ্চা বারবার করে দুধ তুলতে পারে, পেট পায়খানা হতে পারে, এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই মেডিসিন ব্যবহার করবেন তখন সর্বপ্রথমে ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই মেডিসিন ব্যবহার করবেন।